আসসালামু আলাইকুম। গাভী গরু পালার থেকে ষাঁড় গরু পালা অনেক কঠিন। আর গরু যদি একটু বড় হয় ও পাগলাটে স্বভাবের হয় তাহলে তো কোনো কথাই নেই এখানে। আর গাভী গরুর থেকে ষাঁড় গরু পালা কঠিন এটা বলার কারণ হচ্ছে গাভী গরুগুলো ঠান্ডা মেজাজের হয়ে থাকে, আর ষাঁড় গরুগুলো একটু পাগলা টাইপের হয়ে থাকে। আবার সব গাভী গরুগুলো ঠান্ডা মেজাজের হয় না, কিছু কিছু আছে এ পাগলা টাইপের হয়ে থাকে। আবার কিছু কিছু ষাঁড় গরু আছে ঠান্ডা মেজাজের হয়ে থাকে। সব গরুগুলো এক ধরনের হয় না, কিন্তু যদি পাগলা টাইপের গরুগুলো হয় সেগুলো পালন করতে খুব কষ্ট হয়। এদেরকে খাবার দেওয়া থেকে শুরু করে এদের পিছনে ঝাড়ু দেওয়া, গোবর উঠানো, সব ধরনের কাজ করতে গেলেই সমস্যা হয়ে থাকে। আর আমাদের গোয়ালে 4টি গরু আছে, আর 4টি ষাঁড় গরু। একটা গরু হচ্ছে একটু ছোট, আর বাকি 3টা গরু অনেক বড়। ছোট গরুটা শান্ত মেজাজের হলেও বাকি 3টা বড় বড় গরু যেগুলো পাগলাটে স্বভাবের, এদের পিছন থেকে ঝাড়ু দেওয়া, গোবর উঠানো, এদেরকে খাবার দেওয়া, এই কাজগুলো করা এদের পাশ থেকে খুব বিপজ্জনক। এদের পিছনে ঝাড়ু দিতে গেলে এরা পাছা লাত্তি মারার চেষ্টা করে এবং এদের সামনে খাবার দিতে গেলে গুঁতা দেওয়ার চেষ্টা করে। এদের কাছে যখন যেতে হয় এজন্য সবসময় লাঠি ব্যবহার করতে হয়। যদিও আমার এদের কাছে যাওয়ার অভ্যাস আছে, তাও সাবধানতার সাথে যেতে হয়। কখন কি করে বসবে তা তো বলা যায় না। এই গরুগুলা পাগলামি করতে করতে মাঝে মাঝে রশিও ছিঁড়ে ফেলে। আর যদি রশি ছিঁড়ে ফেলতে পারে তাহলে তো এই ঘরের মাঝে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দেয়। আমাদের যে গোয়ালে 4টি গরু দেখতে পাচ্ছেন, এই 4টি গরুই কেনা হয়েছে, বিশ্ব বাড়ির গাভীর কোনো গরু না। এগুলো আমরা হাট থেকে কিনা হয়েছে। তারা পূর্ব পরিচিত না হয় তারা একটু গুতাগুতি করার চেষ্টা করে, এজন্য এদের লালন পালন করা অনেক কষ্টসাধ্য। যদি গরুগুলো একটু ঠান্ডা মেজাজের হয়ে থাকে তাহলে এদেরকে লালন পালন করতে অনেক সুবিধা হয়ে থাকে। যে কেউ এদের লালন পালন করতে পারত। এই পাগলাটে স্বভাবে হওয়ার কারণে এদের সহজে কাছে চাপা যায় না, এজন্য সবাই এদের কাছে চাপতে পারে না। এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অতি দ্রুত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন।